হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, কালকে বিকালবেলা আমরা গিয়ে বাজার থেকে কাঁকড়াগুলো কিনে এনেছিলাম। তো সেগুলোই মা এখন কাটতে বসেছে। এখন যেহেতু কাঁকড়ার সিজন নয়, এখন হচ্ছে মধুর সিজন, ওই জন্য ভালো কাঁকড়া কিন্তু এখন পাওয়া গেল না। যদি কাঁকড়ার সিজন হতো তাহলে কিন্তু ভালো ভালো কাঁকড়া পাওয়া যেত। তো কি আর করা যাবে, এখন যা পাওয়া গেছে তাই নিয়ে এসেছি, কারণ সিজনের সময় তো আমি আসতে পারি না, আর সেরকমভাবে আসা সম্ভবও নয়। তো ওই জন্য আর কি এখন যা পাওয়া গেছে সেটাই আর কি মা নিয়ে এসেছে বাজার থেকে। তো গতকাল গেছিলাম বাজারে। এই কাঁকড়ার চাহিদা কিন্তু সব জায়গায় প্রচুর পরিমাণে রয়েছে, বিশেষ করে দেশের থেকে বিদেশে বেশি পরিমাণে চাহিদা রয়েছে। তো ভালো ভালো কাঁকড়া যখন ধরা হয় তখন কিন্তু বেশি দামে বিক্রি হয়, আর সেগুলো কিন্তু বাইরে চলে যায়। গ্রামে যে উৎপন্ন হয়, সুন্দরবন অঞ্চলে উৎপন্ন হয়, কিন্তু গ্রামের থেকে শহরের লোকেরা এগুলো বেশি দাম দিয়ে কেনে, আর ভালো ভালো জিনিস তারাই পায়। কাঁকড়াগুলোকে মা কাটতে বসেছে, আর এই কাঁকড়াটার রাগ দেখো, একটার পা কিন্তু ভেঙে গেছে, তারপরেও কাঁকড়াটার তেজ দেখো। মানে মা ওরকম করছে যে সাপের মতো ফোঁস ফোঁস করে কামড়াতে যাচ্ছে, এতটা রাগী কাঁকড়া। রেডি রে। ওই দেখো কামড়ে নিয়েছে। আর সোনার নিয়ে আসি। বাবা কালকে ওটস খেয়ে সকালবেলা তো আসতে একটু করে হেলতে এই এই তবে কাঁকড়াগুলো একটু ছোট সাইজের হলেও যথেষ্ট ভালো ছিল। যারা কাঁকড়া কেনে বা যারা কাঁকড়া, গ্রামের দিকের মানুষরা কিন্তু কাঁকড়া কাটলেই বুঝতে পারে যে কাঁকড়াটা ভালো হবে নাকি খারাপ হবে। তো মা কাটার পরে বলছিল যে কাঁকড়াগুলো ভালো, একটু ছোট সাইজের, কিন্তু কাঁকড়াগুলো ভালো ছিল। আর আমার ফুচকিটা তো কাঁকড়া দেখে ভয় পেয়ে গেছে, তো একেবারে কোলে এসে বসে রয়েছে, আর নিচে একদমই নামছে না। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। আফসোস হতো মেয়েটা আগে পাবো তো বাংলা তোর বাবার বলেছে। এই কাঁকড়া শুধু যে মিষ্টি জলে হয় তা কিন্তু নয়, এই কাঁকড়া নোনতা জলেও হয়। আর স্থানীয় মানুষরা যারা নদীর ধারে বসবাস করে বা যাদের বড় পুকুর রয়েছে কিংবা কাঁকড়ার ঘের রয়েছে বা জলকর রয়েছে, তারা কিন্তু এই কাঁকড়া থেকে হাজার হাজার টাকা ইনকাম করে। কাঁকড়ার প্রচুর চাহিদা। তবে আমি কিন্তু বছর 2 পরে কাঁকড়ার মুখ দেখলাম। কাঁকড়া কাটা রেডি, এবার শুধু রান্নার পালা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে। এই যে কাঁকড়া রান্না করা হয়ে গেছে, আর এবার খাবো। ভীষণ টেস্টি হয়েছে, ভীষণই টেস্টি। তো মা রান্না করেছে, আর কখন আমি খেতে বসবো সেটাই ভাবছি। তো তার আগে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাপের বাড়িতে রয়েছি, যে কটা দিন রয়েছি তোমাদের সাথে ভালো ভালো জিনিস শেয়ার করার চেষ্টা করব, আর এই ভালো দিনগুলোকে ধরে রাখার জন্য যতটা সম্ভব ক্যামেরা বন্দি করে রাখবো। তো চলো, আজকের মতো টাটা।